শরীয়তপুরে কৃষি জমিতে বালু উত্তোলনের অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না স্থানীয় কৃষি জমির মালিকরা। আশিকুর রহমান হৃদয়ের ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। শরীয়তপুরের গোসাইরহাটে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। প্রায় 2 কিলোমিটার লম্বা পাইপ টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে মহলটি। এতে আবাদি জমি নষ্ট হয়ে জলাশয় সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। এ নিয়ে শরীয়তপুর জেলা প্রশাসক, উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় এলাকাবাসী। তবে এখনও প্রতিকার মেলেনি তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, নাগেরপাড়া ইউনিয়নের হলইপট্টি গ্রামে ঢালিবাড়ি মসজিদের পাশে ও বালিকুড়ি ব্রিজের পশ্চিম পাশে কৃষি জমি থেকে বেলায়েত তালুকদার, তামিম নাসির সহ কয়েকজন তার লোকজন নিয়ে জোরপূর্বক কৃষি জমি দখল করে সেখানকার 10% জমি থেকে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করছেন তামিম ও তার লোকেরা। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের নীরব ভূমিকায় বন্ধ হয়নি বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে আবাদি জমি। সরেজমি নিয়ে গিয়ে দেখা গেছে, নাগেরপাড়া ইউনিয়নের হলইপট্টি গ্রামে ঢালিবাড়ি মসজিদ ও বালিকুড়ি ব্রিজের পশ্চিম পাশ থেকে ফসলি জমির মাঝখানে 3টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ওই কৃষি জমির মাঝখানে জলাশয়ের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। চাষাবাদেও অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙন দেখা দিয়েছে কৃষি জমির পাড়গুলোতে। এছাড়াও ওই ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় 20টি ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হয়। স্থানীয় একাধিক কৃষকের অভিযোগ, নাগেরপাড়া এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত বেলায়েত তালুকদার, তামিম নাসির হোসেন সম্পূর্ণ বেআইনিভাবে তাদের কৃষি জমি থেকে বালু উত্তোলন করে যাচ্ছেন। সেই বালু নাগেরপাড়া এলাকায় বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। অনেকবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি। নিরুপায় হয়ে বালু উত্তোলন বন্ধ করা সহ কৃষি জমি রক্ষায় সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার মিলছে না বলেও জানান তিনি। এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন বেদি তীব্রবার্তাকে বলেন, এই ধরনের কাজে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।